এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজশাহীবাসীর চাহিদার প্রেক্ষিতে রাজশাহীর ঐতিহ্যবাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আওতায় এনে সাজানোর পরিকল্পনা চলছে। এ লক্ষ্যে একটি দক্ষ কারিগরি টিম চিড়িয়াখানাটি পরিদর্শনে আসবে। আজ কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে রাসিকের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির মাধ্যমে চিড়িয়াখানাটির অস্তিত্ব বিলীন করা হয়েছে, সেটাকে পুনরায় কিভাবে সুন্দরভাবে গঠন করা যায় সেই লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে নিয়ে কাজ করা হচ্ছে। রাজশাহী নগরীতে একটি কসাইখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও জানান, রাজশাহীর মানুষের স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদিত মাংসের চাহিদা পূরণের লক্ষ্যে রাজশাহী নগরীতে একটি আধুনিক মানের কসাইখানা নির্মাণের জন্য এরই মধ্যে জায়গা নির্ধারণ করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণে সারা দেশের মধ্যে রাজশাহী জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ১.22%। পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে সরকার ৬ লক্ষাধিক সক্ষম দম্পতিদের মাঝে জন্ম নিয়ন্ত্রণের প্রচলিত পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা এবং পদ্ধতিগুলো বিনামূল্যে প্রদানের পাশাপাশি প্রসূতি মা ও তার নবজাতকের সেবা নিশ্চিত করে আসছে। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের বিশেষ প্রতিবেদন। রাজশাহী জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ১.22%। সরকারের এই সফলতার মূল কারণ পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে জন্ম নিয়ন্ত্রণ সেবা বিনামূল্যে পৌঁছে দিতে পারা। নারী ও পুরুষদের জন্য জন্ম নিয়ন্ত্রণের প্রধান যে ৭টি পদ্ধতি রয়েছে তার মধ্যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি, কন্ডোম ও স্থায়ী পদ্ধতির চাহিদা বেশি বলে জানান রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমাদের সেবার্থে খাবার বড়ি আমাদের সব প্রজেক্ট ৭ লক্ষ্যমাত্রা ২,৩১,১৯৮ আমরা অর্জনের হার ৮.৮২। কন্ডমে অর্জনের হার ২০৪%। জনসংখ্যা বৃদ্ধির আমাদের যত কম থাকবে সে তত ভালো। রাজশাহী বিভাগে আমরা দ্বিতীয় অবস্থানে আছি। পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে সরকার বিনামূল্যে যেসব সেবা দিয়ে থাকে তা তুলে ধরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আমরা নবজাতকের সেবা দিয়ে থাকি, প্রসব সেবা দিয়ে থাকি, প্রসব পূর্ব দিয়ে থাকি, ডেলিভারি সেবা দিয়ে থাকি, প্রসব পরবর্তী সেবা দিয়ে থাকি, কিশোরদের সেবা দেওয়া হয়ে থাকে, স্কুল স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়ে থাকে এবং আমাদের যে সেবা কেন্দ্র থাকে সেই শিশু সেবা কেন্দ্রে স্বাস্থ্য শিক্ষা প্রোগ্রামের মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি। জেলায় ৬ লক্ষাধিক সক্ষম দম্পতি রয়েছে। এই সকল দম্পতিকে সিটি কর্পোরেশন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে বলেও জানান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক। আমাদের রাজশাহী জেলার মোট জনসংখ্যা ৩০,৭১,৩১৭ জন। এর মধ্যে মহিলা ১৫,৫০,১৩৩। আমাদের সক্ষম দম্পতি ৬,১৮,৪৫৮ জন। আমরা সিটি কর্পোরেশন ৭২টি ইউনিয়ন, 2টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ৪৬টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং ২৩১টি কমিউনিটি ক্লিনিকে আমরা সেবা দিয়ে থাকি। প্রান্তিক পর্যায়ে দম্পতিকে সেবা নিশ্চিতে সরকার নতুন করে ১ লক্ষাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি আজ একদিনের শোক কর্মসূচি পালন করেছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে নাটোর জেলায় ১৬৯ হেক্টর জমিতে ড্রাগন আবাদ হয়েছে। আবাদি জমি থেকে মোট ১,৭৭৫ টন ড্রাগন পাওয়া যাবে, অর্থাৎ হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে প্রায় ১০.৫ টন। উৎপাদিত ড্রাগনের আর্থিক মূল্যমান ৩৬ কোটি টাকা। ২০০৩ সালে দেশের মধ্যে প্রথম নাটোরে ড্রাগন চাষের প্রচলন ঘটে। লাভজনক এবং অনায়াসলব্ধ ফল হিসেবে জেলার সকল ফল উদ্যোক্তারা ড্রাগন চাষের সাথে সম্পৃক্ত হয়েছেন। এর ফলে বিগত প্রায়
2 দশক ধরে জেলায় ড্রাগনের আবাদি জমি ক্রমশ বৃদ্ধি পেয়েছে। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, কৃষি বিভাগ জেলার ড্রাগন চাষীদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।